পূর্ববর্তী সেশনে আমরা ট্যাক্স লগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। এই সেশনে আমরা ডিটেল ইমপ্লিকেশন দেখব যে এআই অথবা আমি এক্সেল এ কিভাবে এআই ব্যবহার করে আমি ট্যাক্স বের করতে পারি। কিছুই না, আমি এমপ্লয়ীদের নাম, আমি মান্থ ওয়াইজ এমপ্লয়ি যে আছে সেখান থেকে আমি পে স্পেশাল দিয়ে নিয়ে এসেছি, তাদের জয়নিং ডেট নিয়ে এসেছি, তাদের গ্রস স্যালারি এবং বেসিক স্যালারিটা বসিয়ে রেখেছি। আসেন এখন ইয়ে করি যে প্রথমত আমি চাচ্ছি যে প্রথম আমরা দেখেছিলাম যে 3.5 লাখ এবং 4 লাখ টাকার একটা কন্ডিশন আছে। যদি ছেলে হয় 3.5 লাখ আর মেয়ে হয় তাহলে 4.5 লাখ, তো 4 লাখ। তাহলে এই কন্ডিশনটা মিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ডেটাতে যাব। ডেটা থেকে যদি যে টেক্সট টু কলামের পাশে এটা আছে, এখানে দেখবেন ডেটা ভ্যালিডেশন আছে। ডেটা ভ্যালিডেশনে যাব, এখানে আমরা লিস্ট করব। লিস্ট করার পর এখানে লিখব হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। এখানটাতে ডেটা ভ্যালিডেশন দিয়ে দেখার পরে যে দেখেন একটা ড্রপ ডাউন মেনু চলে আসছে, আমরা মেইন সিলেক্ট করলাম। তো এটা করার উদ্দেশ্য এটা হচ্ছে আমরা তো ম্যানুয়ালেও মেল অথবা ফিমেল লিখতে পারতাম, তো অনেক সময় এমন হতে পারে যে এফ এর আগে একটা স্পেস পড়ে গেল বা এফটা ছোট হাতে দিলাম, সেক্ষেত্রে কিন্তু ফর্মুলা কাজ করবে না। তো কনসিস্টেন্সি রাখার জন্য একই টাইপের হতে হয়। তো যেহেতু এটা একটা কন্ডিশনাল ইস্যু, সো একটা এটার সাথে আরো অনেকগুলো সেক্টর জড়িত, সো এটাকে আমরা ডেটা ভ্যালিডেশন দিয়ে ফেস করে দিচ্ছি। এটাকে আমি জাস্ট কপি পেস্ট করে নিচে নিয়ে সবগুলোকে মেল করে দিলাম। তারপর আমরা একটু ইয়ে করে দেখি যে এখানে ফিমেল আছে কিনা। আক্তার সুমি নাম শুনে বোঝা যাচ্ছে সে ফিমেল। ফিমেল বসালাম। এবার ফিমেলটা কপি করলাম, নুসরাত জাহান ফিমেল, তানজিনা রহমান ফিমেল, জিনি আক্তার কেয়া ফিমেল, ফারহিন বখতিয়ার ফিমেল, উম্মে উর্মি ফিমেল। তো এরা হচ্ছে ফিমেল। ওকে। তো ডেজিগনেশন এবং টিন এক্ষেত্রে লাগবে না, কিন্তু টিনটা তো অবশ্যই লাগবে। টিনটা আপনারা ম্যানেজ করে নেবেন যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছ থেকে টিন কালেক্ট করে টিন বসিয়ে নেবেন। আর ডেজিগনেশনও আমাদের লাগে হচ্ছে যে একটা ট্যাক্সে একটা ফরম্যাট আছে যে আপনাকে ইয়ারলি যখন এমপ্লয়ার রিটার্ন জমা দিয়েছে কিনা তখন একটা ডেজিগনেশন ইস্যু থাকে, তো সেটা কমপ্লাই করার জন্য ডেজিগনেশনটা লিখে রাখা ভালো। তো আমি আপাতত এই দুইটাতে যাচ্ছি না, ডাইরেক্ট ক্যালকুলেশনে আসি। তো আমরা এখানে জানতে চাচ্ছি যে এ তো 22 সালে জয়েন করেছে, তার মানে পুরা বছরের জন্য আমার ট্যাক্স হিসাব করতে হবে। তো আমরা কিন্তু দেখেছিলাম যখন আমরা লেকচারটা দেখেছি, তখন কিন্তু এখানে একটা সেকশনে আমরা দেখেছিলাম যে যদি দেখেন যে এভারেজ ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল টু দ্য এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য পে আন্ডার দ্যাট হেড। এস্টিমেটেড টোটাল ইনকাম বলতে বোঝাচ্ছে ওই বছর সে কত ইনকাম করতে পারে। সো সেটার উপর কমপ্লায়েন্ট থাকার জন্য আমাদের এখন একটা এস্টিমেটেড হিসাব করতে হবে। তো এটার একটা বাংলা হিসাব আমরা বের করতে পারি। তো যেহেতু অনেকেই আমাদের লেকচারটা যারা শুরু থেকে করেছেন তারা অবভিয়াসলি এটা এখন পারবেন কিভাবে করতে হবে। তারপর আমরা দেখে দিচ্ছি। তো আগে এআই এর হেল্প নেই, নিজের বুদ্ধি এখন খাটাতে ইচ্ছা করে না যেহেতু এআই আছে। তো এআই তে হেল্প নেই। এআই তে হেল্প নিয়ে আমরা এআই এডেড ফর্মুলা এডিটর এটাকে ইউজ করবো এআই টুল হিসাবে। তারপর আপনারা চিন্তা করতে থাকেন যে কি ফর্মুলা, এআই যদি না থাকতো তাহলে আপনারা কি ফর্মুলা ইউজ করতেন। এটা একটু চিন্তা করবেন। এখানে লাগলে একটু পজ করে চিন্তা করা দেখেন যে এই ফর্মুলাটা দিয়ে আমি করতে পারতাম কিনা। যদি পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে এআই এর হেল্প নিয়ে শিখে রেখেন যাতে এআই ছাড়া আপনারা কাজগুলো করতে পারেন। তো এখানটাতে যে লজিকটা আমি কাজে লাগাতে চাচ্ছি, এখানে দেখেন G4 এ আছে তার জয়নিং ডেট, আর আমি এখানটাতে একটা ডেট দেখে রেখে দিয়েছি যে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারটা কোথায়। তার মানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। তাহলে আসলে আমি একটা কম্পেয়ার করি। G4 এর সাথে J1 এর কম্পেয়ার করো, করে মান্থ বসাও। হ্যাঁ, কম্পেয়ার করে মান্থ বসাতে বলছে, দেখি কি দেয়। ছোট ছোট করে চিন্তা করে বুঝে নেয়। আবার লিখি, G4 এর সাথে J1 এ কম এর ডিফারেন্স এর ডিফারেন্স বের করো, বের করে মান্থ এ বসাও। দেখি, এআই কিন্তু এক এক সময় এক এক রকম রোল প্লে করতে পারে। আচ্ছা, গুড। যদি 12 মান্থের বেশি হয় সে ক্ষেত্রে 12 বসাও। আর
12 মান এ কম হলে কম অ্যামাউন্টটা বসাও। দেখি কি করে। কিছু একটা আসছে মনে হয়। এই, অনেক কমপ্লিকেটেড একটা ফর্মুলা, খুব ইজি। হ্যাঁ, এই যে কেন বলেন তো? নামটা মানে হচ্ছে কোনো প্রবলেম আছে। কেন এমন হলো বলেন তো? এই যে কারণ ও J1টাকে নিচে নিয়ে নিয়েছে, J1টাকে ফিক্স করতে হবে। ফিক্স করার ফর্মুলাটা কি একটু চিন্তা করেন। F4, আমার ক্ষেত্রে F4। F4 দিয়ে ডাবল ক্লিক করে দেখি। গ্রেট, গ্রেট, চলে আসলো। তাহলে আমি আমার পেয়ে গেলাম, যে রিমেনিং মান কতটুকু সেটা আমরা বের করে ফেললাম। তো আমরা এই লেকচারে মেনলি ডেটা ভ্যালিডেশন এবং রিমেনিং মানটাই বের করলাম। পিএফ এর ক্ষেত্রে একটা কাজ করে ফেলতে পারি, যে আসেন পিএফটা একটু বের করি, সহজ করে ফেলি কাজটা। হ্যাঁ, এই লেকচারে আমরা পিএফটাও শেষ করে ফেলি। তো এখানে আসি, যে I4 এ যাদের I4, এটা 14 হয়ে গেছে না? I4 এ যাদের মান্থ 12, তাদের ক্ষেত্রে 12 মান্থ বসাবা, আর যাদের 12 এর কম সে ক্ষেত্রে 12, সেক্ষেত্রে I4 - 3 বসাবা। কেন 3 বাদ দিলাম? কারণ আমাদের রুলসটা হচ্ছে যে পিএফ তারাই পাবে যারা 3 বছর, সরি 3 মাস কমপ্লিট করেছে। তো এখানটাতে 3 মাস যাদের কমপ্লিট হয়ে গেছে 12-র নিচে, তাহলে সেক্ষেত্রে তো 12-র হবে, মানে 3 মাস টাকা বাদ যাবে। সে তো আর ফুল পিএফ তার অ্যাপ্লিকেবল হবে না। দেখি কি আছে, ঠিক মতো দিলাম কিনা। আচ্ছা, এক্ষেত্রে কোনো কিছু স্পেশাল করার মনে হয় না প্রয়োজন আছে। দেখি নামাই দেখি, শেষের 3টা যদি 5 দেখায় তাহলে ঠিক আছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। দেখেন, আমরা কিছু না জেনেও, এক্সেল না জেনেও একদম প্রো লেভেলের কাজ কমপ্লিট করতে সক্ষম হচ্ছি। তো প্রো লেভেল কাজ, ধন্যবাদ এআই এডিট, ফর্মুলা এডিটর এবং ইয়াকে, চ্যাট, সরি এআই, এআই টুলসকে। তো পরবর্তী লেকচারে আমরা ডিটেল ট্যাক্স নিয়ে আরো আলোচনা করব। আরো জানার জন্য আমাদের সাথেই থাকুন। পরবর্তী লেকচার দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।